আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিজয়ী সংসদ সদস্যদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে সার্ক দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও। উপদেষ্টা জানান, মঙ্গলবার নতুন এমপি ও মন্ত্রীদের শপথ হতে পারে। অন্যদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন, 18 মাসে সফলতা বা ব্যর্থতা হিসাবের সুযোগ নেই, তবে অন্তর্বর্তী সরকারের সবাই দেশের প্রয়োজনে সর্বোচ্চ চেষ্টা করেছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে রবিবার উপদেষ্টাদের বৈঠক শেষে সচিবালয়ে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ সময় সাংবাদিকদের আসিফ নজরুল বলেন, প্রথা অনুযায়ী শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। দক্ষিণ প্লাজায় শপথের বিষয়টি বিএনপির পক্ষ থেকে ইচ্ছা প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যে এটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। আর এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। কনভেনশন অনুযায়ী যাদের আমন্ত্রণ করার কথা তাদের করা হবে। এটা ক্যাবিনেট ডিভিশন দেখছে, আমি এটা ক্লিয়ারলি বলতে পারবো না। সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। আর আপনি যেটা বললেন কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, মত প্রকাশের কারণে কাউকে হয়রানি করেনি অন্তর্বর্তী সরকার। কথা বলেন নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়েও। নারীর সহিংসতার শিকার হওয়ার অভিযোগটা শুনেছি, সেই নারীর সাথে আজকে আমরা ওয়েব ক্যামেরার মাধ্যমে সংযুক্ত হয়েছি এবং তাকে আমরা আশ্বস্ত করেছি যে তার যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে তাকে সুবিচার দিতে। আমাদের সময়ের পরে যদি কেউ বলে যে বাক স্বাধীনতা ছিল না এবং সমালোচনা করা যায়নি, তাহলে তাকে অন্য কোনো একটা আমলের সাথে তুলনা করে বলতে হবে যে কোন সময় ছিল। আর পরবর্তীতে আরও একটা সময় আসবে, তখনও আপনারা নিশ্চয়ই বাক স্বাধীনতা চর্চা করবেন। ফয়েজ আহমদ তৈয়বের দেশ ছাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় কাজ শেষ করে পরিবারের কাছে ফিরে গেছেন, এটি ভিন্ন খাতে নেয়ার সুযোগ নেই। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।